পরবর্তী আরেকটির মাধ্যমে আমরা রমজান মাসের রোজার প্রস্তুতি নিব, সেটা হচ্ছে রমজান মাসের ফজিলত সম্পর্কে আমাদের অবগত হওয়া। আপনার আমার নবী বিশ্ব নবী বলেন রমজানের ফজিলত সম্পর্কে, ইদা কানা রমাদান, যখন রমজান মাস চলে আসে, ফুতিহাত আবাবুর রহমা, তখন রহমতের দরজাকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, রহমতের দরজা খুলে দেওয়া হয়। অপর হাদিসের বর্ণনায় রয়েছে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অপর হাদিসের বর্ণনা রয়েছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। তাহলে হাদিসের ভিন্নতার মধ্যে বর্ণনা এসেছে ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। অপর বর্ণনা এসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। অপর বর্ণনা এসে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এর হাকিকত কি? এক নম্বর বলে ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়, অর্থাৎ গোটা মাসই হচ্ছে রহমতের মাস। গোটা মাসে কি রহমতের মাস। অপর বর্ণনায় রয়েছে, অপর বর্ণনায় এসে শাহরুম মুবারাকা, এই রমজান মাসটি হচ্ছে মোবারক মাস, বরকতময় মাস। অর্থাৎ গোটা মাসই আছে বরকতময় মাস, ঠিক কিনা? অতএব 10 দিন রহমত, 10 দিন মাগফিরাত, 10 দিন নাজাত এইভাবে ভাগ করা যাবে? কখনো ভাগ করা যাবে না। গোটা মাসই হচ্ছে রহমত, গোটা মাসই হচ্ছে মাগফিরাত, আর গোটা মাসই হচ্ছে নাজাত। এই গোটা মাসেই হাদিসের বর্ণনা যেটা ইতিপূর্বে বলেছি যে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়। রমজান মাসের প্রথম থেকে শেষ রমজান পর্যন্ত আসমানের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর কোন বান্দা সঠিকভাবে যদি আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কবুল করবেন কি করবেন না? অবশ্যই কবুল করবেন। এজন্য রমজান মাস ছাড়া অন্যান্য মাসে কিছু কিছু বিশেষ সময় আসমানের দরজা খুলে দেওয়া হয়। যেমনটা হাদিসের বর্ণনায় বলা হয়েছে, রাতের 1/3 শেষ তৃতীয়াংশে আসমানের দরজা খুলে দেওয়া হয়। এমনি ভাবে আপনার এক আজান থেকে আপনার অপর আজান তথা একামতের মাঝখানে, আজান ও একামতের মাঝখান সময়ে, অথবা কোন কোন বর্ণনায় পাওয়া যায় একামত থেকে সালাত আদায় করা শুরু পর্যন্ত, এমনিভাবে বিভিন্ন সময় আলাদা আলাদা সময় নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু রমজান মাসের শুরু থেকে রমজানের শেষ পর্যন্ত পুরোটা মাসেই আসমানের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর বান্দা সঠিকভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করবেন কি করবেন না? অবশ্যই করবেন। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি রমজান মাসে চাওয়ার জন্য এখন থেকেই আগ্রহ বাড়াতে হবে এবং আল্লাহর কাছ থেকে এখনই চাইয়ে নিতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে এবং আল্লাহর কাছে মাগফিরাত চেয়ে নেওয়ার জন্য আমাদের কি আগ্রহ বাড়াতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা করতে হবে কি হবে না? অবশ্যই তওবা করতে হবে। যাই হোক, যা বলতেছিলাম, এরপরের হাদিসের পরবর্তী অংশতে বলা হয়েছে ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। আবওয়াবু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। তার মানে বোঝানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে অধিক বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, তাদেরকে জান্নাতের পথে নিয়ে যান। আর যারা আল্লাহর অবাধ্য হবে, নাফরমানি করবে, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন কি যাবেন না? অবশ্যই যাবেন। সেই কথাই এখানে বলা হয়েছে গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদেরকে একটা অপূর্ব সুবর্ণ সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের জন্য নির্ধারিত করে দিয়েছেন। বিশ্ব নবী বলেন ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, শয়তানরা যাতে মানুষদেরকে ওয়াসওয়াসা না দিতে পারে, এজন্যই শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়, শয়তানদেরকে আটকিয়ে রাখা হয় যাতে শয়তান মানুষদেরকে কুমন্ত্রণা না দিতে পারে। কিন্তু বাকি 11 মাস যে কুমন্ত্রণা দিয়েছে, কুমন্ত্রণার মধ্যে রয়েছে অপরাধমূলক কাজের মধ্যে রয়েছে
সেও চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা এই মাসে হতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। আর যেই ব্যক্তি রমজান মাস ছাড়া অন্যান্য মাসে যেইভাবে শয়তানের অনুসারী থেকেছিল, সেইভাবে শয়তানের অনুসারীর মতো রমজান মাসে যদি ইবাদত আমল না করে থাকে, তাহলে সেই রকম অবস্থায় চলে যাবে কি যাবে না? অবশ্যই যাবে। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। এমনি ভাবে রমজান মাসের আরেকটা প্রস্তুতির মাধ্যম হচ্ছে রমজান মাসের বিভিন্ন মাসাইল যেগুলো দরকার জানা দরকার, সেই সকল মাসালাগুলো রমজান মাসের আগেই জেনে নেওয়া। এটাও হচ্ছে রমজান মাসের একটা প্রস্তুতি। আরেকটা প্রস্তুতি হচ্ছে নফস বা শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা। শয়তান আপনাকে আমাকে কুমন্ত্রণা দিতেই থাকবে, কুমন্ত্রণামূলক কাজ করতেই থাকবে। সেই কুমন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে সব সময় ফিরে রাখার জন্য চেষ্টা করতে হবে কি হবে না? অবশ্যই হবে। শয়তান আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল, ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, আমি তাদেরকে কঠিনভাবে বিপদগ্রস্ত করব। নাউজুবিল্লাহ। শয়তান আমাদেরকে বিপদগ্রস্ত করার জন্য রন্ধ্রে রন্ধ্রে, রক্তে রক্তে, শিরায় শিরায় ঘোরাফেরা করতেছে, কে করতেছে না? একটি হাদিসের বর্ণনা হয়েছে, শয়তান হচ্ছে মানুষের শরীরে একেবারে জোকের মতো লেগে থাকে। যখন আল্লাহর কোনো বান্দা সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে থাকে, জিকির আজকারে মশগুল থাকে, তখন শয়তান তার কাছ থেকে চলে যায়। আবার যখন শয়তান যখন দেখতে পায় ওই আল্লাহর বান্দা আবার জিকির থেকে গাফিল রয়েছে, আল্লাহর ইবাদত থেকে গাফিল রয়েছে, আবার শয়তান তার কাছে জোকের মতো লেগে থাকে। নাউজুবিল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং আল্লাহর বেশি বেশি ইবাদত করার জন্য চেষ্টা করতে হবে কি হবে না? এটাও একটি রমাদানুল মুবারকের প্রস্তুতির একটা মাধ্যম। আর একটা প্রস্তুতির মাধ্যম হচ্ছে রমাদানুল মুবারক যেহেতু আমাদের কাছে আসতেছে, এই জন্য আমাদের খুশি হওয়া, এটাও একটা রমজানুল মুবারকের প্রস্তুতি। কিন্তু আমাদের সমাজের বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় দেখা যায় নাস্তিকরা রমজানুল মুবারক আসলে খুশি না হয়ে তারা কষ্ট পায়, তারা রাগান্বিত হয়। এরকম সমাজে পাওয়া যায় কি যায় না? তারা দাবি করে, সেই নাস্তিকরা, মুরতাদরা, বিভিন্ন বিধর্মীরা মুসলমানদের মধ্যে থেকে যারা কুপ্রবৃত্তির গোলামি করে, তারা বলে কি আমাদের মধ্যে কি খাবারে কম আছে, আমাদের কি টাকা পয়সা কম আছে, আমরা কেন না খাই রোজা রাখবো? নাউজুবিল্লাহ। এরকম কথা কখনো বলা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত আমলের যে একটি মাস এনেছেন, এই ইবাদত আমলের জন্য আমাদেরকে বেশি বেশি ইবাদত আমল করতে হবে কি হবে না? এই যেহেতু রমজানুল মুবারক ইবাদতের মাস এসেছে, এজন্য আমাদেরকে খুশি হতে হবে। হাদিসের বর্ণনায় রয়েছে, আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, লিসাইমি ফারহাতান ইয়াফরাহুহুমা, রোজাদার ব্যক্তির জন্য দুটি খুশির সংবাদ রয়েছে, দুটি খুশি আনন্দময় মুহূর্ত রয়েছে। ইয়াফরাহুহুমা, যখন সে খুশি হয়, ইদা আফতারা ফারিহা বিফিতরিহি, যখন রোজাদার ব্যক্তি ইফতার করে তখন রোজাদার ব্যক্তি খুশি হয়। ওয়া ইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, আর রোজাদার ব্যক্তি যখন আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হবে, তখন এই রোজা রাখার কারণে সে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুটি রোজাদার ব্যক্তির জন্য খুশির আনন্দময় মুহূর্ত থাকবে। এজন্য অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রোজাদার ব্যক্তি সরাসরি ভাবে সাক্ষাৎ করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি খুশি হবেন এবং সেও তার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ।